বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ হতে চলেছে। গত বেশ কয়েকটা নির্বাচন 2011 সালের পর থেকে একের পর এক বিধানসভা এবং লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনের সময়কালে আমরা দেখেছি যে এ রাজ্যে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে প্রত্যেকে তারা এ রাজ্যে এসছেন। নির্বাচনের সময় বা ভোটের সময় এলেই এদের বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার মনীষীদের কথা মনে পড়ে যায়, কিন্তু তারপরে বাকিটা ইতিহাস। সোমবার থেকে শুরু হয়েছে লোকসভার অধিবেশন, পাশাপাশি রাজ্যসভারও অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। সোমবার সংসদের ভেতরে এবং বাইরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতারামে 150তম দিবস উপলক্ষে যে বক্তৃতা তিনি দিয়েছেন, যে মন্তব্য তুলেছেন বা বলেছেন, তা নিয়ে রাজনৈতিক ঝড় উঠে গিয়েছে সারা দেশব্যাপী। এবং অবশ্যই বঙ্গতে যারা থাকেন, বাংলার যারা মানুষ, তার তীব্র বিরোধিতা করেছেন। কি বলেছেন এটা নিয়েই আজকের আমাদের এই ভিডিও, এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী, কি বলেছেন লোকসভার বাইরে ইন্ডি জোট থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এ পাড়ার বাপিদা বা শ্যামলদার কথা নয়, এ কথা গৌরবদা বা শ্যামলদার নয়, যেন মনে হচ্ছে হরিদা বা শ্যামদা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বঙ্কিমদা, রেগে আগুন হয়ে গিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বাংলায় যে মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই নামগুলোকে ঘিরেই বাঙালি এক বিশেষ আবেগ রয়েছে। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারামকে ঘিরে সংসদে যে আলোচনা হয়েছে, তা খুব একটা ভালো চোখে দেখছে না বাংলার মানুষ। তারই মধ্যে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমদা বলে সম্বোধনে আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে, এবং এইখান থেকে শুরু হয়েছে বিতর্ক। সামনেই 26-এর বিধানসভার নির্বাচন, তার আগেই প্রধানমন্ত্রীর মুখে এই মন্তব্য। মোদীর এহেন মন্তব্যের পর সোমবারই সংসদের বাইরে এবং ভেতরে তুমুল গজরে ওঠেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সমাজ মাধ্যমেও এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে শাসক দল। মোদীর মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবারও প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল সাংসদরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে তারা সংসদের বাইরে তীব্র প্রতিবাদ দেখিয়েছেন, এবং শুধু এখানেই থেমে থাকেননি। বন্দে মাতারাম ইস্যুতে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি, এবং এরই মধ্যে সোমবার বন্দে মাতারামে 150তম বছর উপলক্ষে লোকসভায় যে আলোচনা, সেই আলোচনা করতে গিয়ে এই ধরনের মন্তব্য করে ফেলেন দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী তিনি যেভাবে বঙ্কিমদা বলে সম্বোধন করেছে, এখান থেকেই কিন্তু তৈরি হয়েছে নয়া বিতর্ক। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী পুলিন বিহারী দাসকে বলেন পুলিনদা, বিকাশদা, এমনকি মাস্টারদাকে বলেন মাস্টারদা সূর্য সেন। যা নিয়ে মোদীর মন্তব্য চলাকালীন প্রতিবাদ জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং শুধু তাই নয়, আপত্তি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, এবং প্রধানমন্ত্রীকে একটু বিষয় সতর্ক করে দেন। সৌগতর কথায় পৌঁছে যায় মোদীর কানে, দমদমের সাংসদ বলেন অন্তত বাবু বলুন। সঙ্গে সঙ্গে ভাষণ থামান প্রধানমন্ত্রী। ভুল শুধরে তিনি বলেন, আপনার ভাবনাকে আমি সম্মান করি। বঙ্কিমদা বলার অবশ্যই ভুল হয়েছে, ওনাকে বঙ্কিম বাবুই বলছি, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বাংলা ও বাঙালিকে অপমান করেছে, এই অভিযোগ তুলে সংসদের অন্দর এবং বাইরে গর্জে উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, এই রকম একটা গরম গরম ইস্যু কেউ ছাড়ে? এহেন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের সাংসদরা। এদিনও সকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদে সংসদের সেন্ট্রাল হলের বাইরে বিক্ষোভ দেখতে থাকেন সাংসদরা। তবে এদিন বিক্ষোভ প্রতিবাদ ছিল সম্পূর্ণ মৌন। তবে যে ধরনের মন্তব্য দেশের প্রধানমন্ত্রী করছেন, সেই মন্তব্য আদৌ কি তার মুখে শোভা পায়?
সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক জোরালো হয়েছে এই মুহূর্তে। বাংলার নবজাগরণের অন্যতম প্রধান কাণ্ডারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লোকসভায় দাঁড়িয়ে বঙ্কিমদা সম্বোধন করায় বাঙালি বিদ্বেষ ইস্যুতে বেশ খানিকটা বিজেপি তুলোধনা করেছে তৃণমূল। মোদীর এই মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বাংলার মনীষীদের চেনেন না, বাংলার কৃষ্টিকে চেনেন না, অথচ বাংলায় ভোট চাইতে আসেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। কোচবিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন, বঙ্কিমদা বলে সম্বোধন যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। আপনাদের মাথা নিচু করে নাক ক্ষত দেওয়া উচিত ছিল। স্বাধীনতা সংগ্রামে বাংলার পথ দেখিয়েছেন এই সমস্ত মনীষী। কোথায় ছিলেন আপনারা? রামমোহন থেকে ক্ষুদিরাম বাংলার মনীষীদের ইচ্ছাকৃতভাবে বারবার অপমান করা হয়েছে। বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত ভাঙা হয়েছে। বাংলাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাংলার মানুষ এই অপমান কখনোই সহ্য করবে না এবং অবশ্যই তাদের ক্ষমা করবে না। তার কারণ আমরা এর আগে দেখেছি বহুবার এ রাজ্যে যখনই কোনো নির্বাচনী আবহ তৈরি হয় সেই সময় এই ধরনের ঘটনা ঘটে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধনের ঘটনায় তৃণমূল সরাসরি বিজেপিকে বাংলা বিরোধী মনোভাবের কটাক্ষ করেছে। মোদীর মন্তব্য বা বক্তব্য থামিয়ে বিরোধিতায় সরব হয়েছিল তৃণমূল সাংসদ। এবং এই যে বারবার যখনই রাজ্যে ভোট আসে এবং সেই সময় যারা হিন্দু বলয়ের যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা বাংলায় আসেন, বাংলায় কাউকে চেনে না। স্বাধীনতা আন্দোলনে বাংলার কি ভূমিকা তারা কিন্তু জানেন না। এবং বাংলায় স্বাধীনতা আন্দোলনে মনীষীদের শুধু নয়, বাংলায় যারা সেই সময় বিপ্লবী ছিল তাদের সম্পর্কেও তারা সচেতন নন। এর আগেও দেখেছি মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী তিনি কিভাবে মন্তব্য করেছিলেন। স্বাভাবিকভাবেই তারা ভোট চাইতে আসে এবং ভোট চাইতে আসলেও বাংলার ইতিহাস সম্পর্কে তারা সম্পূর্ণ অজানা, এবং যে অজানার কারণে বারবার তাদের মুখ থুবড়ে পড়তে হয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনে এসে অমিত শাহ তিনি যে র্যালি করেছিলেন সেই র্যালিতে বিদ্যাসাগরের মূর্তি সেখানে ভাঙা হয়েছে, বিদ্যাসাগর কলেজে অফিস টেবিল ভাঙচুর করা হয়েছে। এটাই তো বিজেপির কি তাহলে আগামী দিনের বাংলার মানুষের প্রতি তাদের এই রকম মনোভাব? কারণ বারবার তারা প্রমাণ করেছে, বিভিন্ন সময় তারা প্রমাণ করেছে বাংলার মনীষীদের বাংলা সংস্কৃতি সম্পর্কে একেবারে তারা কিছু জানে না। কিন্তু এবার দেশের প্রধানমন্ত্রী সরাসরি বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যেভাবে বঙ্কিমদা বলে সম্বোধন করেছে, বাংলার মানুষকে হেট করেছে, বাংলার মনীষীদের অপমান করেছে। স্বাভাবিকভাবেই 26-এর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে অবশ্যই বাংলা এবং বাঙালি তারা বুঝিয়ে দেবে যে বাংলার যে সংস্কৃতি, তার কৃষ্টি, তার ইতিহাস আগে জানুক ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব, এবং তাদের জানা উচিত, তবেই এখানে ভোট চাওয়া উচিত। মানুষ আবেগ হয়ে হয়তো, যেহেতু ধর্মীয় মেরুকরণের একটা রাজনীতি প্রক্রিয়া চলছে বাংলায় গত কয়েকদিন ধরে, সেই অস্থিরতার মধ্যে নরেন্দ্র মোদীর এই মন্তব্য একেবারেই ক্ষমা করবে না অন্তত বাংলার মানুষ। আজ এই পর্যন্তই। অবশ্যই দেখতে রাখুন পরবর্তী ভিডিওতে। এবং দাদা দিদির রাজনীতি আজ এখানেই শেষ করছি, কিন্তু বলে যাই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য অবশ্যই জানান, পক্ষে হোক বা বিপক্ষে।